মন কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় যে আপন। তোমায় আজ না হয় কাল ভুলবে একদিন রে, আজ না হয় কাল ভুলবে একদিন নিবিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। তোমার কে বা আপন কে বাজে পরে, তোমার কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা শোনো, এই বান্দাগুলা আরামের বিছানা ছেড়ে দিয়ে আমি মাওলাকে দেখে নাই তবুও বসে পড়েছে। হে ফেরেশতারা বলো আমি আল্লাহরে দেখছি কিনা বলো। ফেরেশতারা বলে মালিক আপনাকে তো দেখে নাই, রসুলের মুখেও শুনছে। মালিক আপনাকে দেখে নাই, রসুলের মুখে শুনেছে, হাদিসের মাধ্যমে শুনেছে, কোরআনের মাধ্যমে শুনেছে। আবার আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতারা তারা কিসের ভয়ে বসছে? তারা বসছে মালিক আপনার ভয়ে, আপনার রহমত পাওয়ার আশায়। আমার ভয় জান্নাত জাহান্নাম তো আমি বানাইছি, আর কিসের জন্য বসছে বলো? ফেরেশতারা বলে মালিক আপনার জান্নাতের আশায় বসছে। আল্লাহ বলেন আমার বান্দারা কি জান্নাত দেখছিনি? কি বলেন জান্নাত আমরা দেখছি? জান্নাত আমরা দেখি নাই। ফেরেশতারকে আল্লাহ বলবেন জান্নাত দেখছিনি? ফেরেশতারা বলে না জান্নাত দেখে নাই। এরপরে জাহান্নামের ভয়ে বসছি।
আল্লাহ বলবেন জাহান্নাম তারা দেখছে কিনা বলো। ফেরেশতারা বলে মালিক জাহান্নাম তো তারা দেখে নাই, রাসূলের বাণী হাদিস পড়ে শুনছে, আপনার কালাম কোরআন পড়ে শুনছে, সেখান থেকে সেই বিশ্বাসে জাহান্নামের ভয়ে বসছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা শোনো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দাদের বসাগুলা এত পরিমাণ কবুল করে নিয়েছি, খুশি হয়েছি। আমি আল্লাহ আমার বান্দাদেরকে জাহান্নামের দফতর থেকে নামটা কেটে জান্নাতের দফতরের মধ্যে লিখে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দ্বীনি ইলম শিখলে আসমানের ফেরেশতাও জমিনে নেমে আসে। আরো তো বহুত ঘটনা, কেমন ঘটনা, কেমন ইতিহাস। আসমানি জ্ঞান যত যে শিক্ষা করবে তার সম্মান আল্লাহ তত বাড়ায় দিবে। আল্লাহ তার মর্যাদা দুনিয়া তো বাড়াবেন, আখেরাত তো বাড়ায় দিবেন। আল্লাহর নবী বলেন, কোন সন্তানকে যদি তার বাবা মা মাদ্রাসায় ভর্তি করায় দেয় হাফেজ বানানোর জন্য, দ্বীনি শিক্ষা অর্জনের জন্য, আল্লাহ তাআলা ওই সন্তানের আলিফ বাতা পড়ার উসিলায় ওই বাবা মায়ের কবরের আযাব মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। কেমনে মাফ করে এটা বোঝার জন্য আসে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বিশ্ব বিখ্যাত এক তাফসীর, তাফসীরে কবির, আমি নিজে পড়েছি আলহামদুলিল্লাহ। তাফসীরে কবিরের মধ্যে উনি একটা ছোট্ট ঘটনা আনছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যাচ্ছেন। এ মায়েরা, দিলের কানটাকে একটু লাগান, আপনার সন্তান মাদ্রাসায় দিয়ে আপনি ঠকেন নাই, বরং আপনি দুনিয়ায় থেকেই জান্নাত ক্রয় করে নিয়েছেন। কি বলেন, ঠিক না ঠিক? হে বাবা, অন্তরের চক্ষু খুলুন, নিজের সন্তানগুলাকে আলেম বানান, নেককার সন্তান বানান, হাফেজ বানান, এর চাইতে বড় সম্মানের আর কিছু হতে পারে না। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি বলেন, এই নবীর নাম আপনারা শুনছেননি? ঘুমাইতেছেন আপনারা? আমার সাথে কথা বলবেন। নাম শুনছেন? আল্লাহর অত্যন্ত পেয়ারা একজন নবী, বহুবার আল্লাহর সাথে কথা বলছেন বিভিন্ন বিষয়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, প্রতিমধ্যে কবর সামনে পড়ছে, কবরের মধ্যে দেখছেন উনি খুব আযাব হচ্ছে, শাস্তি হইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মন ক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। সারাদিন আল্লাহর সাথে কথাবার্তা শেষ, আবার সন্ধ্যাবেলা যখন ফিরত আসতেছেন, আসার সময় দেখে ওই কবরের আযাব আল্লাহ মাফ করে কবরের বাগানকে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, খুব খেয়াল করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, সকালবেলা গেলাম তো কবরের মধ্যে আযাব হচ্ছে, এখন বিকেলবেলা আসতেছি কবরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছেন, কবরের আযাব মাফ করে, এটা কিভাবে সম্ভব? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে তালুকদার পাড়ার মুসলমান, লক্ষ্য করে বুঝুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মুজিজা। কবরবাসীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মাইয়াহ, হে মাইয়াত, তোমার ঘটনা কি? যাওয়ার সময় সকালবেলা দেখলাম কবরে আযাব হয়, সারাদিন আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, এখন যখন আমি বাসায় ফিরছি এখন দেখি তোমার কবরের মধ্যে আযাব নাই, তোমার কবরটারে আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগিচা বানায় দিয়েছে। কারণ কিছু আল্লাহ বলে। আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন। এবার কবরবাসী জবাব দিলেন, হে মূসা, আমি যখন মারা যাই, আমার সন্তান, আমার স্ত্রী 9 মাসের গর্ভবতী ছিল, আমি আমার স্ত্রীকে বলে আসছি, হে পানের স্ত্রী, জীবনে তোমার সাথে আমার সাথে সম্পর্ক আজকে শেষ হয়ে গেল, কিছুক্ষণ পরে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, আমার এই সন্তানের চেহারাও আমার হয়তো দেখা হবে না। ওগো প্রাণের স্ত্রী, তোমার কাছে আমার আবদার, আমার গর্ভ থেকে, তোমার গর্ভ থেকে যেই সন্তানই আসুক, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের বাড়ির পাশে যেই মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চারা সকালবেলা কোরআন হাতে নিয়ে যায়, কায়দা হাতে নিয়ে যায়,
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার সন্তানও যদি থাকতো তারাও তো তাদের মতো মক্তবে কোরআন পড়তে যাইতো, তারাও তো মক্তবে আলিফ বাতা পড়তে যাইতো, তারাও তো মাদ্রাসা হাফেজ হওয়ার জন্য যাইতো। ওগো স্ত্রী, তোমার কাছে আমার আবদার, আমার ছেলে হোক আর মেয়ে হোক, আমার সন্তানটাকে ওই মাদ্রাসায় ভর্তি করে দিবা। এবার ব্যক্তি ডাক দিয়ে বলে, হে মুসা শুনুন, আমার স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করছে, সুবহানাল্লাহ বলেন। এই পুত্র সন্তানটাকে মা দুধ খাওয়ায় লালন পালন করে কত কষ্ট করে সন্তানকে বড় করেছে। আমার সন্তানটা 2 বছর 2.5 বছর বা 3 বছর বয়সের হয়েছে। আমার সন্তানটাকে আমার স্ত্রী আমার কথা অনুযায়ী আজকে আমাদের বাড়ির পাশের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমার সন্তানটাকে সর্বপ্রথম মাদ্রাসার যেই শিক্ষক ছিল, এই শিক্ষক বিসমিল্লাহ পড়ান শুরু করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে আমার সন্তানটাও যখন পড়া শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান যখন বিসমিল্লাহ শেষ করলো, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিলেন, হে ফেরেশতারা, খবরদার আমার বান্দার কবরের আযাব বন্ধ করে দাও, সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার কবরের আযাব বন্ধ করে দেবার জন্য, কারণ আমার বান্দা তার যেই সন্তানকে দুনিয়ায় রাখছে, এই সন্তানটা আজকেই মাত্র মাদ্রাসায় গিয়েছে। প্রথম সবকই ছিল তার বিসমিল্লাহ। যখন বিসমিল্লাহ পড়ছে, বিসমিল্লাহর অর্থ জানোনি? বিসমিল্লাহর অর্থ আমি আল্লাহর নামে শুরু করলাম, রহমানুর রহিম, যিনি অত্যন্ত দয়াবান, ক্ষমাশীল, মেহেরবান। হে ফেরেশতারা, যার সন্তানটা বিসমিল্লাহ পড়ে আমাকে দয়াবান আর মায়াবান সার্টিফিকেট দিল, আমার মনের মধ্যে যদি দয়া না হয়ে আমিও তার কবরের মধ্যে আযাব দিয়ে রাখি, বলো আমার নামের সাথে আর কামার সাথে মিলে কিনা? এই জন্য তার সন্তানের বিসমিল্লাহ পড়ার উসিলায়, রহমান আর রহিম সাক্ষী দেওয়ার উসিলায় আমি আল্লাহ আমার এই বান্দার কবরের আযাব চিরতরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বললেন সুবহানাল্লাহ। এজন্য আমাকে সন্তান মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই? আরো আসতে বললেন আছে না নাই? কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। এখন প্রশ্ন হইল, তাহলে তো সব ছাত্র আর শিক্ষকরাই নিয়ে গেল, একটা প্রশ্ন থাকে না? এই হাদিসের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনে কেরাম ঐক্যবদ্ধ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওয়াল্লামা, যারা শিখায় এর মধ্যে সমস্ত লোক শরীক। কারা শরীক? এই শিক্ষা দিতে গিয়ে শিক্ষকদের সাথে যারা মহল্লায় মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, জায়গা দিবে, বাচ্চাদেরকে লজিন খাওয়াবে, বাচ্চাদের খোঁজ খবর নিবে, শিক্ষকদের ভালো মন্দ খবর নিবে, দান সৎকা করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করবে একজন হাফেজকে গড়ানোর জন্য, মাদ্রাসা গড়ার জন্য। প্রত্যেকেই ওই আল্লামার মধ্যে শরীক হয়ে আল্লাহ প্রত্যেকের কবরে আযাব মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলে। এই মাদ্রাসার পাশে কবরস্থান নাই? কথা বলে না নাই? এই মাদ্রাসার পাশে 24 ঘন্টা ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, রাত্রে 3টা বাজে উঠে আল্লাহর কোরআন, পবিত্র বাণী কোরআন পড়ে। তো বলেন তো, এই কোরআনের উসিলা আল্লাহ এই কবরের আযাব মাফ করতে পারে না? না, ও আপনাকে কথায় মনে সন্দেহ ঢোকে, পারেন আল্লাহ? বাড়ি কি কেউ ওয়াদা দিয়ে আসছেন? কথা বলবেন না। কেউ আশা দিয়েছেন শাশিরে? তাহলে ভাইয়েরা মানে বাইরে ভাবিগো দিয়েছেন যে না, খবর দরওয়াজা যা কথা কওয়া যাবো না, দিয়েছেন এরকম কথা কেউ? তাহলে মুখ খুলবেন তো। আমার এই জবান দিছে কে? আরো আসতে কয়ে নয় না, মানুষ শুনবে। কে দিছে? আমার জবান দিছে কে? জবান খুলবো কার জন্য? আপনি প্রশ্ন করবেন এত জোরে কর কি ঠেয়া? অনেক সময় দেখবেন বক্তারা কয় সুবহানাল্লাহ, আরো জোরে কন। কেন বলবো? আসে না? রিয়াদুস সালিহিনের মধ্যে হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন, নবী বলছেন, যত জোরে সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা জোরে সুবহানাল্লাহ পড়ার উসিলায় তার অন্তরের ঈমানকে আরো বাড়ায় দিবে, সুবহানাল্লাহ বলে। এবং এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর যাবে, ওই পর্যন্ত যতগুলা কবরস্থান আছে প্রত্যেকটা
প্রত্যেকটা কবর রাজা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন কোন সুবহানাল্লাহ জোরে কওয়া লাগবে না আস্তে? দেখা যাইবে একটু পরে। দুনিয়ার শিক্ষা তো বলেন, দুনিয়ার শিক্ষার দরকার না পরকালের শিক্ষার দরকার? এখন প্রশ্ন করবেন, হুজুর মনে হয় পরকালীন দুনিয়াবি যে শিক্ষা এগুলা মনে হয় আপনার বিরোধিতা করে। না, বিরোধিতা করার কিছু নেই। আমার সাথে বহু ছাত্র ছিল এরকম যারা আজকে বিসিএস ক্যাডার, অথচ ভালো আলেম। জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যারা গেছেন তারা জানেন, ঢুকতি হাতের ডাইন সাইডে মসজিদ, এই মসজিদে তারাবি পড়ায়, এখনো দাঁড়ি। আইসিটি নিয়ে সে শেষ করতেছে, এবার এই বছর সম্ভবত আপনার পরীক্ষা দিবে যদি আল্লাহ তাআলা। আমার কাছে গতকালকে ফোন দিছে যে ভাই একটু দোয়া চাই, খাস করে একটু দোয়া কইরো। বন্ধু মানুষ, খুব মহব্বতের, কোরআনের হাফেজ, ইভেন আপনার বিসিএস ক্যাডার হয়ে বের হইতেছে। রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকুন শিক্ষা করা ফরজ? যেটুকুন শিখলে হালাল হারাম, জায়েজ না জায়েজ বাইসা চলা সহজ হয়, ওই পরিমাণের শিক্ষা করা ফরজ। এখন আপনি প্রথম বাচ্চাগুলাকে আমার প্রাইভেটের গজব দিয়ে সকালবেলা রাখতে হবে কেন? সন্তানদের নেককার বানান। রাসূল বলেন ইযা মাতা রাজুলুন ইনকাতা আনহু আমালুহু, আল্লাহর নবী বলেন তোমাদের মাঝে যদি কোনো ব্যক্তি মারা যায়, আমলের রাস্তাগুলো অটোমেটিকলি কেটে যায়। কবরে শোয়ার পরে তার আমল নামায় কোনো সওয়াব পৌঁছায় না। কিন্তু এরকম তিনটা কাজ এরকম আছে, যেই কাজগুলা যদি বান্দা জমিনে থাইকা কইরা যায়, কবরে শুয়ে শুয়েও কিয়ামত পর্যন্ত তার প্রতিদান পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এক নম্বর সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। যেমন এই মাদ্রাসা, এই মসজিদ, এই মহল্লা প্রতিষ্ঠিত করতে গিয়ে এই মাদ্রাসায় যারা টাকা দেন তারাও সদকার শারিক হয়ে গেলেন, যারা জায়গা দিয়েছেন তারাও সদকায়ে জারিয়ার শরীক হয়ে গিয়েছেন, যারা বুদ্ধি পরামর্শ দেন সঠিক সুবুদ্ধি তারাও সদকায়ে জারিয়ার শরীক হয়েছেন। নবী বলেন যদি বান্দা মারা যায়, ভালো আমল যদি করে আসতে নাও পারে, সদকায়ে জারিয়ার গাছ যদি জমিনে লাগায় আসতে পারে, আমি রাসূল বললাম এর প্রতিদান বান্দা কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান, নেককার সন্তান, নেককার সন্তান। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে কোনো বাবা কোনো মা যদি একটা নেককার সন্তান রেখে আসতে পারে, সন্তানটা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সন্তানটা যদি কোরআনের হাফেজ হয়, সন্তানটা যদি নেককার ভদ্র সভ্য হয়, আল্লাহর নবী বলেন কবরে শুয়ে শুয়ে সে প্রতিদান পাইতে থাকবে। আল্লাহ তাআলা কবরের জিন্দেগির মধ্যে, কবরের মধ্যে ওই নেককার সন্তানের উসিলায় জান্নাতের বিছানা বিছায় দিবে। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, 3, আও ইলমুন আল্লাযী ইয়ানতাফিউ বিহি, এমন ইলম যেটা দ্বারা সে ফায়দা অর্জন করছে, নিজেও শিখছে অপরকে শিখাই গেছে। তিনটা জিনিস আল্লাহর নবী বলেন। ছোট্ট এক হাদিস বাইহাকি শরীফের, নবী বলেন এক ব্যক্তি মহিলা, আব্বার মা মানে স্বামী আর স্ত্রী কবরের মধ্যে বসে আছেন, হাসরের মাঠ কায়েম হয়েছে, ওনারা সুন্দর করে চেয়ারে বসে আছেন, গ্রামের সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে যার যার মতো ইয়া নফসি করে দৌড়াইতেছে। এই স্বামী স্ত্রী বসে বসে কি যেন খায়, জান্নাতের নেয়ামত তারা ভোগ করতেছে, জান্নাতের নেয়ামত তারা ভোগ করতেছে। সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে দৌড়াইতেছে, সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে দৌড়াইতেছে। গ্রামের সমস্ত মানুষ বলে কি খবর, কি অবস্থা তোমাদের, তোমরা এমন কি কাজ করেছো, তোমরা এমন কি কর্ম করে এসেছো দুনিয়া থেকে। এই পেরেশানির সময়ও যেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নফসি করে বেহুশ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে পড়ে রয়েছে, যার যার চিন্তায় সে দৌড়াইতেছে, তোমরা দুনিয়াতে এমন কি কাম করে আসছো, আজকে এই মুসিবতের সময়ও তোমরা আরামে বসে বসে তাসবিহ পড়তেছো। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলা প্রশ্ন করবে কি এমন কাজ করে আসছো বলো। এবার এই দুইজন বলবে আমরা দুনিয়াতে এমন কোনো কাজ করে আসতে পারি নাই। ও বাবারা, ও ভাইয়েরা, আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানায় আসছি জমিনে। তুমি তো তোমার সন্তানকে ফজরের পরেই প্রাইভেটে পাঠাইছো,
তুমি তো তোমার সন্তানকে প্রাথমিক দিনী শিক্ষাটাই দাও নাই, তুমি তো তোমার সন্তানকে কোরআন বোঝার মতো ক্ষমতা দাও নাই। আমি আমার সন্তানটাকে কোরআন পড়াইছি, আমার কষ্ট হয়েছে, তবু আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানায় আনছি। জানুনি কেন আজকে এত আরামের মধ্যে আছি? ওই সন্তান যখন ফজরের নামাজে দাঁড়ায় পড়া শুরু করে দেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার সন্তান যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা শুরু করে দেয়, আমাদের কবরের মধ্যে অটোমেটিকলি আল্লাহর নাজ নেয়ামত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাই দোস্ত বুজুর্গ, ইতিহাসের পাতায় পড়লে দেখা যায় আল্লাহর নবী বলেন, এবার যখন এই মহিলাগুলা পেরেশানি শেষ করে তারাও কিছুদিন পরে আরামের জীবন শেষ করে দৌড়ায়, হঠাৎ বলা হলো কেন তোমরা দৌড়াইতেছো? বলল যেই সন্তানের আল্লাহর কোরআন পড়ার উসিলায় কবরের মধ্যে আমাদেরকে এত সম্মান আর এত নাজ নেয়ামত আল্লাহ দিয়েছেন, আজকে আমাদের ওই সন্তানটা মারা গেছে, ওই সন্তানটা আমাদের জন্য দোয়ার দরজা বন্ধ করে দিয়েছে, এই জন্য আমাদের পেরেশানি শুরু হয়ে গেছে। সন্তানদেরকে কোরআন পড়ানো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিব তো ইনশাল্লাহ? কথা কয় না, দিব তো ইনশাল্লাহ? এই সন্তান তো পরকাল। বাইহাকি শরীফের হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী বলেন, আমার সময় খুব সংক্ষিপ্ত, এজন্য আমি খুব তাড়া করতেছি, পরকালীন সময়গুলো একটু শেষ করে আসি। কি পরিমাণ লাভ একজন কোরআনের বাবা হইতে পারলে, একজন হাফেজের বাবা হইতে পারলে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন রাসূল বলেন, আল্লাহ কোরআনের হাফেজদেরকে, কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, পড়ো কোরআন তারতিলের সাথে ধারাবাহিকভাবে, যেভাবে তুমি দুনিয়াতে কোরআন পড়েছ, আজকের এই কোরআন পড়া তোমার শেষ হবে সেখানে, জান্নাত তোমার শুরু হবে সেখান থেকে। মানে কোরআনের আয়াত হলো ৬৬৬৬, একজন কোরআনওয়ালার জান্নাত হবে ৬৬৬৬ তলা উপরে। সুবহানাল্লাহ বলেন। তো বলেন, এই কোরআন শিখলে সম্মান বাড়বে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? আমরা কি কোরআনে হাফেজের বাবা হইতে রাজি আছি না? কে কে রাজি আছেন হাত উঠান, জোরে বলেন, হাত উঠান। আল্লাহ সকলের হাতগুলারে কবুল করেন, সকলে বলি আমিন। আপনি কইবেন আমি তো বুই রয়ে গেছি, আমার তো ফয়ফলাইন নাই, এখন করুন কি? তাইলে দাদারা, ও নানারা, নাতি থাকলে দেন, হ্যাঁ পোলার ঘরে উগা দেন। এর চাইতে বড় সৌভাগ্যের কি আছে বলেন? আমার সন্তান আমার জানাজা পড়বে, আমার নাতি আমার জানাজা পড়বে, এর চেয়ে বড় সৌভাগ্যের কি আছে? ভাড়া করা মোল্লা দিয়ে মুনাজাত করাইলেন, দোয়া কবুল হবে, কোনো গ্যারান্টি আছে? আসতে কয়েন সব, এটা এখন তো আপনাকে ভক্তি কইলাম। মসজিদের ইমাম সাহেবরে ৩,০০০ টাকা দিলেন, খুব গরম, হ্যাঁ খুব কানলো, কবরের মধ্যে মসজিদে বৈশা কান্দা ভাসায় ফেলাইছে। বলেন তো এই কান্না, এই দোয়ার কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আওয়াজ আহে না, আছে কোনো গ্যারান্টি? কিন্তু আমি সন্তান, আব্বা মা, দাদা দাদি, নানা নানির জন্য কাঁদলে গ্যারান্টি আছে, এই গ্যারান্টি দিছেন স্বয়ং রাসূল। স্বয়ংকে দিছেন। কোন সন্তান যদি বাবা মায়ের জন্য কান্না শুরু করে দেয়, চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই বাবা মায়ের কবরে আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। নেককার সন্তান বানাইতে রাজি আছি না? হাফেজ বানান, কাজে আসবে। আমরা ঠকি নাই তো হাফেজ হয়ে, আলেম হয়ে, বরং অনেক জিতছি। বলবেন যে বেতন তো পাও ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, তাও ৪ মাসের বাই থাকে, চলাও কেমনি? আর মেয়ে না চলাইলে আপনার সাথে কাপড় চোপড় আমার খারাপ নেই, তাই দেখেন, বরং আপনার সাথে মোড়ে চলি। বলে কেমনি? বাজারে গেলে ৪ বিলটা আমার দেওয়া লাগে না, আপনি দেন। কি লেগে দেন জানেন? আমি আমার কি সম্মান? কোরআনের সম্মানে দেন। হিসেব করেন যে আলেম, সে কোরআন পড়ে, হাদিস পড়নেওয়ালা, তার পিছনে নামাজ পড়ি, তাজিমটা দিছে কে? আহারে আসতে কয়, কে দিছে? তা আপনি তো একজন বানাই নিলে আপনার ওই তাজিম বাইরে যাইব, সেইটা বোঝেন না। বানান, কাজে আসবে। মাদ্রাসার একজন ছাত্র 10 পাড়া প্রতিযোগিতায়
পুরো ভোলা জেলার মধ্যে 1 নম্বর স্থান অর্জন করছেন, সুবহানাল্লাহ বলেন। আগামী কয় তারিখে জানেন হুজুর? 5 তারিখে আপনার ভোলায় আবার প্রতিযোগিতা আছে, একটু দোয়া করবেন এই ছেলেটাকে যেন আল্লাহ কবুল করে নেয়, সকলে বলি আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী বলেন, উনি বলেন এক কিয়ামত যখন গঠন হয়ে যাবে, ভাই খুব লক্ষ্য করি, খেয়াল করি, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে উঠাবে উরিয়ানান, উলঙ্গ অবস্থায়। সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা আলেম, হাফেজ, আবেদ এদেরকে উঠাবেন। বুঝছেন? খুব খেয়াল করে শুনবেন। উঠে আল্লাহ তাআলা, আল্লাহর ওলি যারা, যাও তুমি জান্নাতে চলে যাও, জাহান্নামী চলে যাও। একচল যাবে না বিনা হিসেবে? দুনিয়ায় পরের জায়গা আমি রাখামু, পরের নামে দুর্নাম করুম, গিবত করুম, শাকায়াত করুম, রোজা নাই, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, আবার জান্নাতে যাওয়ার আশাও করি, অসম্ভব অত সোজা না জান্নাতে যাওয়া। আবেদরে বলবে যাও তুমি চলে যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, চলে যাও। এবার কোরআনওয়ালাকে বলবে দাঁড়াও। আল্লাহু আকবার। দেখেন বাইহাকি শরীফের হাদিস, 6193 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আবেদকে আল্লাহ বলবেন তুমি জান্নাতে চলে যাও। আবেদ জান্নাতে চলে যাবে খুশি মনে। এত ভয়াবহতা হাসরের মাঠে, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। সর্বনিম্ন কেউ যদি দাঁড়ায়, কানা মিকদারুহু 50 আলফা সানা, আল্লাহ বলেন 50,000 বছর হাসরের মাঠে একজন মানুষকে অপেক্ষা করতে হবে, দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার। তার মধ্যে যদি আবেদরে ডাক দিয়ে বলে যাও তোমাকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও, আর কি আর খুশির সীমা আছে? কথা কয় না, খুশির কি সীমা আছে? দৌড় দিয়ে চলে যাইব জান্নাতে। আল্লাহু আকবার। এবার কোরআনওয়ালাকে দাঁড় করাবেন আল্লাহ, কুম কুম দাঁড়াও, কোরআনওয়ালা দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়াতে তুমি কোরআন শিখেছ, কোরআনের হাফেজ হয়েছ, কোরআনওয়ালা হয়েছ। এ বান্দা তুমি আমার কোরআনকে তাজিম আর সম্মান করেছ, আমার কোরআন মোতাবেক জিন্দেগি চালাইছো। বান্দা তোমার যদি ডাইরেক্ট আমি জান্নাতে দিয়ে দেই তাহলে আমার কোরআনের অবমাননা হবে। তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম, হাসরের মাঠে আজকে তুমি শাফাআত করবা, সুপারিশ করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে ডাক দিয়ে বলবে, মালিক তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এবার বান্দা সুপারিশ করবে। প্রথমে সুপারিশ করবে, মালিক আমার দুনিয়াতে যেই মা গর্ভে ধারণ করছে, যেই মায়ের ত্যাগের বিনিময়ে আমি এই পর্যন্ত আসছি, মালিক আমার ওই মারে দেওয়ার আগে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন যাও, মাকে নিয়ে যাও, জান্নাতে চলে যাও। বলবে মালিক আপনি তো আমাকে সুযোগ দিয়েছেন, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলায়া আমার আবদারগুলা পূরণ করেছে, নিজে ছিঁড়া জামা পরেছে, আমার ছিঁড়া জামা পরায় নাই, একটা চাইছি আরেকটা দিছে, কাজ করে আইছে সারাদিন ক্লান্ত, রাত্রিবেলা ঘুমাতে যাবে, বাবা সন্তানের চেহারা না দেখা ঘুমায় না। আয় আল্লাহ আমার ওই বাবারে আমার কাছে আইনা দেন, আমি আমার বাবারে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলবেন যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এবার বলবে আল্লাহ বাবার পরে সবচাইতে কাছের হলো দাদার দাদি। কি বলেন ঠিক না ঠিক? আব্বার মায়ের পরে সন্তানরে আদর যদি বেশি করে দাদার দাদি, নানার নানি। আল্লাহ এই 4 জন রে চাই, আমারে 4 জন দেন। 4 জন রে আল্লাহ দিয়ে দিবে, যাও নিয়ে যাও। এভাবে 14 জনের জন্য করবে, শেষ পর্যায়ে করবে আগে উস্তাদের জন্য করবে। আল্লাহ আমার যেই উস্তাদের অক্লান্ত মেহনত, অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমি কোরআনওয়ালা হয়েছি, আজকে আমি হাফেজ হয়েছি, আজকে আমি কোরআনের ধারক বাহক হয়েছি।
আমার ওস্তাদকে আমার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। ওস্তাদের অনুমতিও নিয়ে নেওয়া হবে। সর্বোপরি বলবে, আল্লাহ জান্নাতে তো যাবই, আপনার কাছে সর্বশেষ আবদার হলো যেই মাদ্রাসায় আমি পড়েছি ওই মাদ্রাসায় জমি দিয়েছে অনেক লোক টাকা দিয়েছে আল্লাহ, ও আল্লাহ অনেক লোক বিভিন্ন বুদ্ধি দিয়ে পরামর্শ করেছে, ওই মহল্লার লোকগুলো আমার সাথে আজকে যে জান্নাতে দেওয়া লাগবে। আয় মালিক, শুধু তাদেরকে দিলে হবে না, আমাকে লজিং লাখায় অনেক লোক ভাত খাওয়াইছে, আমার লজিনদার, আমার ওই চাচার চাচি নিজেদের কামাইয়ের ফসল ভাত আমাকে খাওয়ায় মানুষ করছে। আল্লাহ আমারে কোরআনওয়ালা হইতে তারা সাহায্য করছে, যদি আজকে তাদেরকে আমার সাথে জান্নাতে দেন আমি যাব, তাদের ব্যাপারে আমি সুপারিশ করলাম, আমার সুপারিশ আপনি কবুল করে নেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাও কোরআনওয়ালা যাও, তুমি যাদের ব্যাপারে সুপারিশ করছো আমি আল্লাহ তাকাব্বালহু, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। একজন কোরআনওয়ালা হাফেজ আলেম এই লোকগুলারে একত্রিত হয়ে আল্লাহর অনুমতি সাপেক্ষে হাসতে হাসতে আল্লাহর নেয়ামত চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। কি বলেন, হাফেজওয়ালাদের সাথে সম্পর্ক করা যাবে কি যাবে না? রাসূল বলেন, কুন আলিমান আও মুআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের সাহায্যকারী হও, না হয় তাদেরকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, খবরদার পঞ্চম পর্যায়ে যাইও না, পঞ্চম দল হইও না। নিজে পারলে আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমওয়ালাদের সাথে সম্পর্ক রাখো, ছাত্র হও, মোহাব্বত করো, মুঈনান সাহায্য করো, মুহিব্বান মোহাব্বত করো। যদি এগুলা কিছু একটা কইরা যাইতে পারো, কোরআনের তাজিমের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ কোরআনের উসিলায় তোমাকেও মাফ করে জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলো। এর জন্য কোরআনওয়ালাদের সাথে থাকতে রাজি তো ইনশাল্লাহ? কি বলেন, রাজি আছেন ইনশাল্লাহ? এটা তো গেল পরকালের ব্যাপার। একজন কোরআনের হাফেজ যদি কোরআনওয়ালা হয়, আল্লাহ ওই কোরআনের হাফেজের উসিলায় পুরো দেশ সহ সকলকে হেদায়েত দিতে পারে। কি বলেন, আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? কেমনে পারছে বোঝেন? কইবেন যে খালি কই গেল, এটা কেমনে? তো বাস্তব উদাহরণ তো দরকার। আমরা পাবলিক যারা, আমরা উদাহরণ ছাড়া বুঝি না, আর উদাহরণ দিলে বুঝতেও সহজ হয়। আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি সারা দুনিয়া ভ্রমণ করেছেন দুইজন মাত্র লোক। একজন হলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, যারা মোটামুটি বই পুস্তক পড়ছেন। কুকুর আসিয়া এমন কামড় দিল প্রতীকের পায়ে, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। যেই কবিতা এটা যিনি লেখছেন সেই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। আরেকজন হলেন আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি, সারা দুনিয়া ওনারা সফর করছেন আল্লাহর নেয়ামত কোথায় আছে খোঁজার জন্য। ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনীর মধ্যে লেখেন, আমি সমগ্র দুনিয়া সফর করে শেষ পর্যায়ে মালদ্বীপে এসে পৌঁছাইছি। মালদ্বীপ তো চিনেন? মালদ্বীপ চিনেন না? এই যে শ্রীলঙ্কার পরে, এটা কিন্তু একটা সময় খ্রিস্টান রাষ্ট্র ছিল, পুরোটা খ্রিস্টান রাষ্ট্র ছিল। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ দুনিয়ার জীবনেও কোরআনের হাফেজ দ্বারা পরিবর্তন হেদায়েত দিয়ে দেয়। কোরআনওয়ালাদের দ্বারা যদি কোরআনওয়ালা হইতে পারে, আমি আর আপনি মোহাব্বত রাখলে আমারও তো আল্লাহ হেদায়েত দিবে, এতে কোনো সন্দেহ নেই। উনি বলেন, আমি গেলাম, গিয়ে হঠাৎ জোহরের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন মসজিদে আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শেষ, বৃদ্ধ আবাল বনিতা, বুড়া জওয়ান শিশু সকলেই বাম হাতে জায়নামাজ, ডান হাতে তাসবিহ নিয়ে জিকির করতে করতে মসজিদে সিরিয়াল দৌড়া যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? এই রাষ্ট্র তো ছিল খ্রিস্টান রাষ্ট্র, পুরো রাষ্ট্রভাবে হেদায়েত পাইল কিভাবে? সব দেই মুসলমান, নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিহওয়ালা, জায়নামাজওয়ালা। ঈদের সময় যখন সব মানুষ নামাজে আসে, কনসে কেমন লাগে? ভালো লাগে না? না, মনে হয় আপনাকে লাগে না। ভালো লাগেনি? ঈদ মানি তো আনন্দ, এগুলি দেখলে আরো আনন্দ লাগে। কারণ মুসলমান তো ইবাদতের মাধ্যমে আনন্দ উদযাপন করবে, বক্স পিটা এত করবে না। এটা তো খ্রিস্টানদের কাজ, কোনো মুসলমানের তো কাজ হইতে পারে না। মুসলমান তো আল্লাহর নিয়ামত, আল্লাহর ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করবে, আনন্দ উদযাপন করবে। বক্স পিটায়া ইহুদি খ্রিস্টানদের কালচার শিষ্টাচারে কেন
মুসলমান আজকে আনন্দ উদযাপন করবে। ওটা তো আনন্দ উদযাপন না, নিজের ঈমান আকীদাকে ধ্বংস করা। আল্লাহু আকবার। উনি বলেন আমি তাজ্জুব হয়ে গেলাম, আমিও যে আস্তে আস্তে মসজিদে ঢুকে নামাজে ঢুকছি, নামাজ পড়ি, দেহি ঘটনা কি হয়েছে। নামাজের পরে এক চাচারে ডাক দিছি, মুরব্বী দুলদুলা দাড়ি দুড়ি রাখছে সুন্দর। চাচারে গেলাম, চাচা কিও? এর আগে আমি মালয়েশিয়া আইলাম, এই মালদ্বীপে আসলাম, তখন দেখলাম সব খ্রিস্টান, মসজিদ নাই। এই মাত্র 5-7-10 বছর পরে আইসা এখন দেখি সব গণহারে মুসলমান, মসজিদ, আজান হইতেছে ওপেন। এটা কেমনে কি হয়েছে আমি তো বুঝলাম না কিছু। তো বাবু তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি বহু দূরে। আপনি বলেন কি হয়েছে? কত শোনো। আমাদের দেশে একজন কোরআনের হাফেজ আইছে, এই হাফেজের ত্যাগ উসিলায় আল্লাহ তাআলা এই পুরো রাষ্ট্রটার ইসলামিক রাষ্ট্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি ঘটনা? মিশর থেকে একটা হজের কাফেলা যাচ্ছে নৌকা যোগে, বোট দিয়ে, নদী দিয়ে যাচ্ছে হজ পালন ব্রত করার জন্য। প্রতিমধ্যে মালদ্বীপের কাছাকাছি যখন আসছে প্রচুর পরিমাণ ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড় তুফানের ফলে নদীতে ঢেউ উঠে গেল, ঢেউয়ের বাড়িতে নৌকাটা ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে। সমস্ত মানুষগুলা মারা গেছে। একজন মাত্র যুবক, অল্প বয়সের 12 থেকে 15 বছর বয়স হবে, এই যুবকটা একটা কাঠ ধরে ভাসতে ভাসতে জঙ্গলের মধ্যে আসছে। ইবনে বাতুতা রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, তো আসছে তো কি হয়েছে? মেয়াফরের ঘটনা হলো, দেখেন না অনেকে কথা কইবার গেলে মাঝখান দিয়ে আগে বামার ঢুকায় না, এরকম লোক আপনি কথা কইতেছেন জরুরি, হঠাৎই হাই যায় দিব আঙ্গুল ঢুকায়া, এই কথার যায় মোর। আমি মুরব্বী কমে থামো, তুমি কইছো ঘটনা কইবার দাও আমারে, তুমি এত কথা কোকা হনো। এবার ইবনে বাতুতা রহমতুল্লাহ চুপ করে শুনতেছেন। তিনি বলেন, বাবা এই যুবক আইসা যখন বাগানের মধ্যে উঠছে, পুরো বাগানে জঙ্গল গাছ, ক্লান্ত মানুষ, মেলা পরিশ্রম করছে, খাবার নাই, শরীরে একটা মাত্র কাপড়, হাঁটতে 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 জঙ্গল দিয়ে অনেক দূর গেছে। যাওয়ার পরে দেখতেছে একটা ঘর, এই ঘরের মধ্যে ঢুকছে। ঘরের দরজায় যায় সালাম দিছে, ইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আহলাল বাইত। নবীওয়ালা সুন্নত, ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢোকো, কারো ঘরে গেলে তো আরো বেশি আগে সালাম দাও। আমাদের ঘরের রহমত আর দয়া তোরছে, সালামও নাই কালামও নাই। সালাম দিছেন, ভিতর থেকে জীর্ণ শীর্ণ এক মহিলা বের হয়ে বলল, বাবা তুমি কারে চাও? যুবক বলল, মা আমি হজ পালন করার জন্য যাচ্ছি, প্রতিমধ্যে ঝড়ে পড়লাম, গতকালকে যেই জ্বর হইছে সব মারা গেছে, আল্লাহ আমারে বাঁচায় রাখছি, আগে আমারে কিছু খাবার দাও, আমি খাবার খেয়ে নেই। মহিলা ভিতর থেকে খাবার এনে দিল, খাবার খেলো। খাবার খাওয়ার পরে এবার বলল, মা আমি কোথায় যাব? আমাকে একটু থাকার জায়গা দাও। মহিলা বলল, তোমাকে তো থাকায় দেওয়া যাবে না, আমার স্বামী নাই, ছেলে নাই, একটা যুবতী মেয়ে আছে ঘরের ভিতরে, তুমি থাকলে কিভাবে হবে? ছেলেটা বলল, মা আমি কোথায় যাব? কিছুই তো চিনি না, আমার পরিচিত কেউ নাই, কোন জায়গায় আমি যাব? এবার মহিলা বলল, ও বাবা পিরাপিরি করো না, সামনে যাও, হয়তো তোমার ঠিকানা হবে। এবার ছেলেটা বলল, মা বিকাল হয়ে গেছে, রাত্রিবেলা কোথায় যাব, কার বাসায় যাব? আমাকে রাত্রেটা আপনার ঘরের বাইরেই থাকতে দেন, আপনারা ভিতরে থাকবেন, আমি আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা খাবার খাইল। খাবার খাওয়ার পরে ছেলেটা বলল, মা আপনি বলছেন আপনার ছেলেও নাই, মেয়েও নাই, আপনি খান কিভাবে? মা বলে, বাবা জানুনি আমি মুরব্বী মানুষ, আমার মেয়ের ঘর থেকে বের হইতে দেই না, আমি যা বিকাল সকাল সকাল কিছু কেটে আনি, এগুলা বিকালে বাজারে বিক্রি করি, তারপরে খাবার এনে খাবার খাই। ছেলে বলল, মা আমি আপনার সন্তান, আজ থেকে আমাকে আপনি সন্তানের মতো দেখেন। ও মা আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আপনার ঘরের মধ্যে ঢুকবো না। এই যদি অবস্থা হয় কোন আমাদের দেশে এরকম সুযোগ পাইলে যুবকরা কি করব? হিসাব করেন। সে আমাদের দেশের সুসন্তান যেগুলি আছে বর্তমানে সবাই না, এরা করতো কি যে পাইছি সুবর্ণ সুযোগ, বুড়ি মানুষ হয় কি করো, মায়া তো অবিবাহিত। আল্লাহু আকবার। খবরদার অন্য মা বোনদের থেকে নিজের চক্ষুকে হেফাজত করা। সামনে রমজান, শাবান মাস, এই সপ্তাহের মুখ্য আলোচনা নজরের হেফাজত করা। নজরের হেফাজত করতে হবে, রোজা কবুল হইতে গেলে শর্ত। সামনে রোজা আসতেছে, চোখ এটার হেফাজত করা। চোখ হলো গুনাহের দরজা।
ছেলেটা ডাক দিয়ে বলল, মা আমার দ্বারা আপনার ভয়ের কোনো কারণ নাই, আমাকে আপনি থাকার অনুমতি দিয়ে দেন। সকালবেলা আমি কাঠ কেটে আনবো, বিকেলবেলা আমি বাজারে বিক্রি করে আপনাদের জন্য খাবার আর চাল ডাল কিনে আনবো। মহিলা বিধু বলল, বাবা দাঁড়াও, ভিতরে যাই। ভিতরে গিয়ে মেয়ের সাথে বলল, মা কি বলো, সুযোগ পেয়েছি, আল্লাহ হয়তো মিলাই দিছে। ছেলেটারে দেখলাম খুব ভালো, চেহারাটাও খুব মায়াবী, মনে হয় যেন খুব ভদ্র মায়ের সন্তান। কারণ মূল প্রবাদ আছে, ব্যবহারই বংশের পরিচয়। কি বলেন, ঠিক না ঠিক? মা যখন সন্তানের মেয়েটার সাথে পরামর্শ করে এসে এবার যুবকটাকে বলল, যুবক তুমি যদি থাকো আমার কোনো আপত্তি নাই, তবে বাবা তোমার কাছে আমার আবদার হলো আমাদের যেন কোনো ক্ষতি তোমার দ্বারা না হয় আমার যুবতী মেয়ের বিবাহ পর্যন্ত আমি দিতে পারবো না। এই মহল্লার মানুষ আগুন দিয়ে পুড়ে আমার ঘর বাড়ি সব পুড়ে ছাই করে দিবে। কি বলেন, ঠিক না ঠিক? এরকম ঘটনা হয় না? ছেলেটা কথা অনুযায়ী পরের দিন চলে গেল কাঠ কাটার জন্য। কাঠ কাটতে গিয়ে কাঠ কাটা শেষ হয়ে গেল। যখন বিকেলবেলা কাঠ মাথায় নিয়ে বাড়ি আসি, হঠাৎ দেখি বিভিন্ন ধরনের লোক, গ্রামের সমস্ত মানুষ, পুরুষ মহিলা, সরকারি লোক, পুলিশ আইসা ঘরের সামনে উপস্থিত। আশ্চর্য হয়ে গেল, কিভাবে কি? ছেলেটা ভিড় ঠেলে ভিতরে ঢুকে বলল, কারণ কি? মহিলাটা অজস্র হারে কান্না করতেছে। এবার ছেলেটা পাশে বলল, মা তুমি কেন কাঁদো, আমার কাছে একটু বলো। বলল, বাবা আমাদের দেশে একটা প্রথা আছে, প্রতি বছর আমাদের দেশের উপর এক জিন্নাতের আসর হয়। এই জিন্নাতের আসরে দেশটারে তামাতামা করে ফেলে। আমাদের দেশে প্রত্যেক বছর একটা যুবতী মেয়েকে নিয়ে বধূর বেশে সাজায়া নদীর পারে ওই মন্দিরের মধ্যে রেখে আসা হয়। নদী থেকেই জিন্নাত এসে ওই মেয়েটারে টুকরো ছিন্ন বিচ্ছিন্ন করে মৃত্যুবরণ করায় দিয়ে যায়। এক বছরের জন্য আমাদের দেশের মানুষগুলা নিরাপদ হয়ে যায়। আজকে সিরিয়ালে আমার মেয়ের নাম চলে আসছে। আমার তো দুনিয়াতে আমার এই মেয়ে ছাড়া আর কেউ নাই। কি বলেন, কোনো সন্তান যদি তার বাবা মা নিয়ে যায়, বলেন ওই সন্তান বাপ মার সামনে থেকে নিলে মার মনে মানবে কিনা? আরো আসতে বললেন, সন্তানের সামনে বিপদ বাবাও যদি সহ্য করে থাকতে পারে, মা কিন্তু কিছুতেই পারে না। কি বলেন, ঠিক না ঠিক? মা এমন এক দয়ার সাগর, যার মা নাই সেই কেবল অনুভব করতে পারবে। দুনিয়ায় আর কারো বড় ক্ষমতা নাই। এবার মা বলতেছে, বাবা আমার এই মেয়েটা আমার সামনে থেকে নিয়ে যাবে। সরকারি লোক বধূ বেশার জন্য যত ধরনের উপহার, উপঢৌকন, শাড়ির দরকার সব কিছু এনে রেডি করে দিয়েছে। মহিলারা আমার মেয়েটাকে সাজাইতেছি, আমার মেয়েটাতে নিয়ে যাবে, এই জন্য আমি কাঁদতেছি। ছেলেটা বলতেছে, মা চিন্তার কোনো কারণ নাই, একবারই তো বলছি আমি আপনার সন্তান, এখন উপস্থিত আছি। সুবহানাল্লাহ বলে। কি বলেন, জামু না শেষ করে দিমু? আমার সময় কিন্তু অলরেডি শেষ। হুজুর কই? আল্লাহু আকবার। অল্প সময়ের মধ্যে শেষ করব। খুব গুরুত্বপূর্ণ ঘটনাটা একটু খেয়াল করে দেখো। ছেলেটা বলতেছে, মা একবারই তো বলছি আমি তো আপনার সন্তান, আমার সামনে থেকে আমার বোনকে নিয়ে যাবে, এটা আমি কিভাবে সহ্য করব? ও মা সন্ধ্যা হইতে দেন, দেখা যাক কি করা যায়। মহিলাটা মনে মনে একটু শান্তি পাইল, সাহস পাইল। দেখি বিকেলবেলা কি করে দেখা তো আসার পরে তো মুরব্বী বাপ, কথাবার্তায় দেখা যায় একটা বুদ্ধিমত্তা, কথাবার্তায় দেখা যায় একটা সৌন্দর্যতা আছে। মহিলাটা একটু সাহস পাইল। সন্ধ্যা যখন হইল, মেয়েটারে বধূ বেশ বেশায়া গ্রামের সমস্ত মানুষ চলে গেল। এবার ছেলেটা বলল, মা আপনার মেয়েকে বলেন সরকারি যেই পোশাকগুলা বধূ সাজার জন্য যা কিছু দিয়েছে, শাড়ি চুড়ি সব কিছু খুলতে বলেন, ওগুলা খুলে আমাকে দেন, কারণ আমারও মুখে দাড়ি নাই, আমারও মুখে দাড়ি নাই। মাগো আমি একজন কোরআনের হাফেজ, আমি একজন কোরআনের হাফেজ, কোরআন আমার সিনার মধ্যে, ওই কোরআনের উপর ভরসা করে আজকে আপনার মেয়ের জায়গায় আমি যাবো, দেখা যাক কি হয়, আমি একটু দেখব। বধূ বেশে যখন এই ছেলেটা মেয়ে কইলা দিল, বধূ বেশে ছেলেটা পরের দিন বধূ সাইজা বৈশা রইল। পুলিশের লোকগুলা রাত্রে 10টা বাজে চলে আসছে ওনাকে নিয়ে ওই মন্দিরে রাখার জন্য নদীর পার। ওনারা তো এসে চিন্তা করছে বউ ডাইকা মেকা থাকলে বোঝা কোনো কায়দা থাইনি কোন থাকে।
সুন্দর করে এই ছেলেটা মুখে নাই দাড়ি, মুখ টুক ডেকে ঘুমটা দিয়ে বৈশা রয়েছে। এবার বলছে, মা আপনার মেয়েটারে যেন নজরে না পড়ে খেয়াল রাখবেন, ওরে লুকায় রাখেন। মহিলা কথা অনুযায়ী লুকায় রাখছে। এবার এই ছেলেটা বধূ সাইজে সুন্দর করে বৈশা রয়েছে। পুলিশের লোক চিন্তা করছে যেভাবে রাইখা গেছে এইভাবেই তো আছে, সুন্দর করে গাড়িতে উঠায় নিয়ে গেছে, রাইখা কবরে রেখে আসছে, মানে ওই মন্দিরের মধ্যে রেখে আসছে। পরের দিন সকালবেলা ডোল ডঙ্গর পিটায়া লাশ আনতে যায়, সবাই খুব খুশি, 1 বছরের লেগে নিরাপদ, রাত্রে তো মরি গেছে। ও মা এনে যায়া দেহে যেই মায়ারে রাখছে গতকাল এই মায়া নাই, অস্ত এক যুবক 15 বছরের পোলা। সুবহানাল্লাহ কইবেন না? আশ্চর্যের ব্যাপার না? কিরে রাখলাম গতকালকে মেয়ে, পোলা আইলো কোত্থেকে, লাশ গেল কই? পুলিশের লোক ছেলেটাকে ধইরা নিয়ে আসলো রাজদরবারে। রাজা প্রশ্ন করলো, বাবা তোমার ঘটনা কি, খুলে বলো, এখান থেকে তো জীবিত কেউ ফেরত আসতে পারে না। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, আমি শেষ করতেছি সংক্ষেপ। এখান থেকে তো কেউ ফেরত আসতে পারে না, তুমি আসলে কিভাবে? এবার ছেলেটা ডাক দিয়ে বলে, জানেননি গত রাত্রে আমাকে যখন রাইখা আসছে, শাড়ি টাড়ি সব কিছু খুলে আমি উজু করেছি সুন্দরভাবে, 2 রাকাত নামাজ পড়েছি। 2 রাকাত নামাজ পড়ে আমি দোয়ায় হাত উঠাই দিয়ে বলছি, মালিক কোরআন আমার সিনার মধ্যে দিয়েছ, কোরআনের হাফেজ আমাকে বানাইছো। ও মালিক, ওই কোরআনের উসিলায় বললাম কোরআনের সম্মান যেন নষ্ট না হয়, কোরআনের সম্মান আর তাজিম যেন অক্ষুণ্ণ থাকে। আপনি আপনার জবান আমার জবান দ্বারা যা বের হয়, এই বিনিময়ে এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ সকলকে আপনি হেদায়েতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। তারপরে কি হলো ভাই? আমি দোয়া করে বসে রইলাম, হঠাৎ দেখলাম নদীর ভিতর থেকে এক জিন্নাত বিশাল দেহের উঠলো, ভিতরে আসতেছে। এবার আমি পড়া শুরু করে দিলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। যুবক বলে, আমি যখন সূরা ইয়াসিন পড়া শুরু করলাম, প্রত্যেকটা আয়াত আমার ভিতর থেকে বের হয় আর আগুনের গোলার মতো গিয়ে জিন্নাতের গায়ের মধ্যে পড়ে একটা পর্যায়ে জিন্নাত আগুনে জ্বলে একদম ভস্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই ঘটনা দেখার পরে রাজায় কয়, ঘটনা কি? এত বড় কারগুজারি আমাকে রাষ্ট্র থেকে বাঁচাইছো, তাহলে আগামী 1 বছর তুমি এনে থাকবা, রাইখা দিছে 1 বছর। ও লম্বা ঘটনা, হুজুরায় বলছে যে বেয়াদবি, সামনে বসে কথা বলা ঠিক হচ্ছে না। যাই হোক, 1 বছর থাকবা, আমরা টেস্ট করব, যদি এই বছর আসে তাইলে তোমার খবর আছে, আর যদি না আসে তাইলে আমরা তোমার সাথে একমত। ছেলেটারে সাজায় পরের বছর রাখছে, এই বছর আর আহি নাই। এবার বাদশা বলে, আরেক বছর রাখবো, আরেক বছর রাখছে। 3 বছর আসার পরে রাষ্ট্র যখন নিরাপদ, এবার রাজদরবারে সকালবেলা ছেলেটা এসে বলে, আমার কথার সাথে একমত আপনারা বলছেন, এখন কি করবেন বলেন। বাদশা বলল, আমি তোমার ধর্মের উপর প্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বাদশা যখন মুসলমান হয়েছে, উজিররা কি বসে থাকবো? উজিররাও শুরু করে দিছে। উজিররা যখন কালিমা পড়া ধরছে, রাষ্ট্রের মুরব্বীরা শুরু করছে। মুরব্বীরা যখন শুরু করছে, তো পুরো রাষ্ট্রের সমস্ত মানুষ কালিমা পড়তে পড়তে সবাই মুসলমান। পুরো মালদ্বীপ রাষ্ট্র আল্লাহ মুসলমানের ছায়াতলায় না দিছে। সুবহানাল্লাহ বলেন। উসিলাকে একজন কোরআনের হাফেজ, উসিলাকে। তাইলে আপনাকে তালিমুল কোরআন মাদ্রাসায় যে হাফেজ হচ্ছে, এগুলার দ্বারা আল্লাহ হেদায়েত দিতে পারে না? এগুলার দ্বারা আপনাদের আব্বা মার কবর আযাব আল্লাহ মাফ করতে পারে না? এজন্য এদের সাথে থাকবো তো ইনশাল্লাহ। এদের মায়া মোহাব্বত, এদের যাবতীয় প্রয়োজন খোঁজ খবর নেওয়া, এদের সাথে থাকা পারবো তো ইনশাল্লাহ।